নমস্কার বন্ধুরা, টুসিসা সেলে সবাইকে স্বাগত জানাই। আজ ঝিঙে চিংড়ি আলুর একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই গরমের দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের এই রান্নার পদ্ধতি আপনাদের ভীষণ ভালো লাগবে। ঝিঙে চিংড়ি আলুর ঝাল তৈরি করার জন্য প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2 ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেই সঙ্গে 3 কোয়া মতো রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু রসুনটা পরে আবার ব্যবহার করব। মশলাটা বেটে নিয়েছি। এবার ওই মিক্সির বাটিতেই আরও একটা মশলা রেডি করে নিতে হবে। নিয়ে নিচ্ছি এখানে চা চামচের 1 চামচ সর্ষে, লাল সর্ষেটা দিয়েছি 1 চামচ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি সাদা সর্ষেটা বা রাই সর্ষে, আর দিচ্ছি 2 চা চামচ মতো পোস্ত, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সেই সঙ্গে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে সব থেকে খেতে ভালো লাগে বন্ধুরা। রেসিপিতে চেষ্টা করবেন কাঁচা লঙ্কা ব্যবহার করা, তাতে কিন্তু রেসিপি খেতে খুব ভালো হবে। ঝিঙে নিয়েছি এখানে 800 গ্রাম। ঝিঙেগুলোকে দেখুন একটু বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি, আর কেটে পরিষ্কার করে কিন্তু ধুয়েও নিয়েছি। আলু নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, আলুগুলোকে লম্বা লম্বা করে একই রকমভাবে কেটে নিয়েছি। আর আজকের এই রেসিপিতে 200 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করছি। চিংড়ি মাছটাকেও আমি আগে থেকে খুব ভালো করে দেখুন ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। ঝিঙে চিংড়ি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হোমমেড ধনে জিরে পাউডার, সেই সঙ্গে কালারের জন্য এখানে দিচ্ছি 1/4 স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কাতে এই রেসিপিটা ভালো লাগবে, শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সর্ষের তেল। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। ঝিঙে চিংড়ি আলুর রেসিপি আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি বন্ধুরা। আজ একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। এরকমভাবে একদিন ঝিঙে চিংড়ি আলুর ঝাল আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা তৈরি করেছি বন্ধুরা, অথচ খেতে কিন্তু অসাধারণ হয়েছে। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রেসিপিটা কিন্তু টেস্ট ভালো হবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করবেন। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফোড়নে 1/4 স্পুন মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 স্পুন এখানে রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দেখুন দিয়ে দিয়েছি। এই সময় ফোড়নে আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারেন বা একটা তেজপাতা দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানিয়েছি, ওই জন্য কাঁচা লঙ্কাটাই দিয়েছি। আর এতে কিন্তু ফ্লেভারটা অপূর্ব হয়েছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজ কিন্তু রেসিপিতে একটু ভালো করে বেশ বাদামি করে ভাজতে হবে, তাহলে কিন্তু রেসিপির টেস্টটা খুব ভালো হবে। 1-2 মিনিট ধরে পেঁয়াজটাকে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পরে আরও একবার উল্টে পাল্টে টমেটোটাকে একটু নাড়িয়ে দিয়েছি। এখানে এবার সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। রেসিপিতে যেহেতু লবণ হলুদ মাখানো আছে, শুধু এখানে মশলাটার মতোই লবণ হলুদটা দিয়েছি, এতে কিন্তু রেসিপির রঙটা খুব ভালো হবে। মশলাতে যদি একটু লবণ হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে টমেটোটাও বেশ গলে যাবে আর রঙটাও কিন্তু খুব ভালো আসবে। সামান্য পরিমাণে এবার একটু জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নেব, যাতে টমেটোটা আরও কিছুটা নরম হয়ে যায়। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। পেঁয়াজ টমেটো কিন্তু খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করে রাখা ঝিঙে আলু চিংড়িটা দিয়ে খুব ভালো করে একবার একটু ভেজে নিতে হবে। তবে রেসিপিতে যে খুব বেশিক্ষণ ধরে কষাতে হবে ঝিঙেটা তা কিন্তু নয়, একটু হালকা মতো ভাজা হয়ে গেলেই হবে। খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই এই রেসিপি, তাতেই কিন্তু রেসিপির স্বাদ খুব ভালো হবে। আমি 2-3 মিনিট জাস্ট একটু উল্টে পাল্টে ঝিঙেটাকে নেড়ে দিয়েছি।
এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, প্রায় 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এই জলেই কিন্তু ঝিঙে আলু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন 1 মিনিট একটু খুব ভালো করে নাড়িয়ে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা রসুন। এই গোটা রসুনগুলো যদি রান্নার মধ্যে দেওয়া হয় বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে বাটা, একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে বাটিটা ধুয়ে জাস্ট একটু জল দিয়েছি। আলাদা করে আর জল ব্যবহার করব না। এই জলে রেসিপিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখানে চিনি। রান্নাটা খুব বেশি যেমন ঝোল হবে না, তেমনি আবার খুব যে শুকনো সেটাও হবে না, একটু মাখো মাখো হবে, খেতে খুব ভালো লাগবে। একটা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। চিংড়ি ঝিঙে আলুর ঝাল সম্পূর্ণ তৈরি। ঢাকনাটা খুলে দিয়ে একবার একটু নাড়িয়ে দিয়েছি। এরপরে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। রান্না নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে ফ্লেভারটা। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝাল। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ঝিঙে চিংড়ি আলুর ঝাল। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।